আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখতেছেন নিউজিল্যান্ডের যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। তো এই দৃশ্যটা ধরেন এক্সাম্পল বাংলাদেশে হইতো তাহলে কেমন হইতো, জিনিসটা এরকম আছে কিনা। এটা কিন্তু ন্যাচারাল, একদম ন্যাচারাল। হ্যাঁ, এখানে কোনো মানুষের হাত নাই। ওই পাহাড়ের উপরে দেখতেছেন কিনা, ওই দেখেন ওগুলো কিন্তু ঘর বাড়ি। পাহাড়ের উপরে যে ঘর বাড়িগুলো হয়েছে, ওরা সাধারণত পাহাড়ের উপরের পাহাড় কাইটা সমান করে না, ওই যেভাবে গেছে ওইভাবেই ঘর উঠায়। জিনিসটা কিন্তু অনেক সুন্দর। আর আজকে শুক্রবারের দিন, আমার কাজ নাই, কাজ ইদানিং কম। তো এই কারণে আমার কাজ ছিল না বিদায় আমি এখানে আসছিলাম একটা কাজে। তো পাশেই আমার একটা এখানে দেখলাম যে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, তো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা জিনিসটা। আর নিউজিল্যান্ডে এখন উইন্টার আইসা পড়ছে। উইন্টার মাত্র শুরু, এখনো পুরোপুরি হয় না। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন, এটা কিন্তু মানুষের বসবাস করার জন্য না, এটা হয়তো বা ফান করার জন্য। একদম সাগরের সাইডে ওই দেখতেছেন অনেক কাছে, ওইখানে শুধু চেয়ার টেবিল বা সোফা এইসব কিছু দেখা যাইতেছে। আর এটা হলো রেল লাইন ছিল, এখন রেল লাইন আছে ওইটা মাল টানার জন্য। আর এই যে ছোট ছোট বোটগুলি দেখা যায়, এটি ফিশিং করার বোট। তো এখানে আইনে রাখছে তারা, হয়তো বা পরে তারা মাছ ধরতে যাইব। আর দৃশ্যটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। এখন সময় 10:30, সরি 11টার কাছাকাছি, সকাল, শুক্রবার সকাল। আমার কাজ নাই, এই কারণে আমি এখানে আসছিলাম। আর কাজের বিষয়ে কিছু কথা বলতে চাই, হয়তোবা এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলতে পারবো না। কাজ ইদানিং অনেক কমে গেছে এই দেশে। কমে গেছে বলতে কি, কাজের চাহিদাটা একটু কমে গেছে, লোক সংখ্যা বেশি হয়ে গেছে, অনেক লোক হয়েছে বর্তমানে। যে কারণে আগে অনলাইনে জব খুঁজলে পরেই পাওয়া যেত, এখন আর অত পাওয়া যাইতেছে না। জব ইদানিং অনেক কমে গেছে। ইনশাল্লাহ সামনে হয়তোবা জব আরও বাইরে যাব, হয়তোবা এখন জব তেমন নাই। তারপরে যদি আপনার 40 ঘন্টা কাজ হয়, ইনশাল্লাহ বালি ফ্যামিলি নিয়ে মোটামুটি বালি আসি। 40-এর উপরে হইলে আরও ভালো হয়। এখন মোটামুটি আমি 40 আওয়ার কাজ করি, মানডে টু থার্সডে 40 ঘন্টা কাজ করি। আর শুক্র, শনি, রবি আমার অফ ডে থাকে। আর নর্মালি যখন কাজ বেশি হয় তখন ওই শুক্রবারে কাজ করি, এছাড়া শুক্রবারে কাজ করা হয় না যদি কাজ না থাকে। আরেকটা বিষয়, সেটা হলো আপনারা আমাকে অনেকেই নক দেন মেসেঞ্জারে, ফেসবুকে, আমার পেজটাতে বা ইউটিউবে। তা আমি সবচেয়ে অ্যাক্টিভ আমার মনে হয় আমি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। তো এই গ্রুপটার নাম হইল নিউজিল্যান্ড প্রবাসী। তো ওই গ্রুপটাতে মূলত আমি সবসময় আমার ওইখানে দেখা হয় কে মেসেজ করলো বা কার কে পোস্ট করলো, কে জয়েন করলো, এইসব নিয়ে আমি ওই জায়গাতে বেশি আমার ওইখানে সবসময় থাকা হয়, মোটামুটি দিনে কয়েকবার। তো ওইখানে আপনারা জয়েন করেন, ফেসবুক গ্রুপে আপনার সার্চ করেন নিউজিল্যান্ড প্রবাসী গ্রুপ। ওইখানে সার্চ করলে হয়তো বা আপনারা পেয়ে যাবেন আমার গ্রুপটা। তো ইনশাল্লাহ ওইখানে কথা হবে সবার, ওইখানে সবারই প্রশ্নের উত্তর দেওয়া হয়। আমাকে অনেকেই অনেক কিছু জানতে চান, আমি যতটুকু জানি অতটুকু বলার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে নিউজিল্যান্ড প্রবাসী গ্রুপে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।